এই কড়কড়ে শীতে যদি কফি আর ক্যারামেলাইজড ব্রেড টোস্ট হয় কেমন হয় বন্ধুরা। তো চলো বানিয়ে ফেলি। আমি তো এলাম কাঁপতে কাঁপতে, বাবা রে যা ঠান্ডা। গুড ইভিনিং এভরিওয়ান, कैसे हैं आप सब? আশা করি খুবই ভালো আছেন। তো চলুন খুবই শর্ট প্রসেসে তাড়াতাড়ি কফিটা বানিয়ে ফেলি। এখানে আমি চিনির ডিবা আর নিয়েছি চিনি, 8 চামচ চিনি নিয়েছি, ঠিক আছে। তোমরা কিন্তু ব্লেন্ডিং জারেই এখন করবে, এখন ওই হাতে ফেটিয়ে ফেটিয়ে অতক্ষণ টাইম ওয়েস্ট করার দরকার নেই। শীত না, তাড়াতাড়ি যে হিটারের সামনে বসতে হবে। তো আমি তো তাড়াতাড়ি মানে যা হোক করে করেই ঘরে চলে গিয়েছিলাম। তো এইখানে আমি 8 চামচ চিনি আর 3 চামচ কি বলে কফি দিয়েছি। তো এইখানটায় দেখুন আমি এটাকে প্রথমে শুকনো পেস্ট করে নিয়েছি, তারপরে এখানে 2.5 চামচের মতন জল দিয়েছি। তোমরা একটু একটু করে জলটা অ্যাড করবে, তাড়াতাড়ি যদি সব মানে বেশি করে জল অ্যাড করে দাও না তো এই রকম মিশ্রণটা হবে না। এই রকম তোমাদের মিশ্রণটা রাখতে হবে, ঠিক আছে, চটচটে আর আঠালো টাইপের। তো আমার এখানে একবারেতেই আমি হয়ে গেছিলো আমার। তো এবার ব্রেড টোস্টটা করতে হবে। তো বাটার নেই ঘরে, বাঙালিদের ঘরে ঘি সবসময় আছে, কি তাই না বন্ধুরা? তো তাহলে প্রথমে ওই ছোট্ট চামচের 1 চামচ আমি ঘি নিয়ে নিয়েছি। ঘিটাকে মেল্ট হতে দিন, ততক্ষণে ফ্রিজ থেকে ব্রেডটা বার করে নিই। চলুন, কালকে রান্না ব্রেড তো একসঙ্গে অত বড় ব্রেডটা খেতে পারিনি, তো রেখে দিয়েছি ফ্রিজেতে, আজকে খেয়ে নিই। তো এখানে দেখুন আমি প্রথমে ঘি দিয়ে চিনি ছড়িয়ে দিয়েছি, তারপরে তার উপরে ব্রেডটা দিয়েছি। বেসিক্যালি ঘরে মায়েরা কি করে, প্রথমে সেঁকে নেয় ব্রেডটাকে, তারপরে ঘি মাখিয়ে ওটাকে কি বলে উপর থেকে চিনিটা ছড়িয়ে দেয়। তো আমি একটু অন্য প্রসেসে করলাম, এটা একদম ক্যারামেলাইজড হয়ে যায় আর খুবই ভালো লাগে। ইন্ডাকশানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, সসপ্যান, তার মধ্যে আমি 3 কাপ দুধ ঢেলে দেব। এই কাপের আমি 3 কাপ দুধ ঢেলেছি। তোমরা তোমাদের হিসাব মতন কাপে দুধ নিয়ে নেবে। কতটা তোমার ফ্যামিলিতে লোকজন আছে সেটা তো আমি জানি না, তোমরাই জানো। তো কতজন ফ্যামিলির জন্য তোমরা কি কফিটা করেছো নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো টোস্ট তো আমার হয়ে গেছে, উলট পালট করে সেঁকে নিয়েছি, খুব চটজলদি। এটা তোমাদের জন্য, খেয়ে নাও তাড়াতাড়ি। এখানে দেখো দুধটা একটা উবাল আসবে তাতেই বন্ধ করে দেবে, ঠিক আছে। তো এখানটায় আমি কাপ নিয়ে নিয়েছি, একটা দুটো আমার আর আমার বরের, আর একটা ছোট্টটা হচ্ছে আমার রুবুর, আর বড়টা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের মানে বাবার। তো এখানে আমি সব কাপগুলোই একটু একটু করে কি বলে, আমার ছোটো কাপটায় তবে কম দিয়েছি, সব কাপগুলোই 1 চামচ করে দিয়েছি। যা দুধটা ঢালতে গিয়ে একটু পড়ে গেল, সে যাই হোক কোনো ব্যাপার না, মুছে নিতে হবে ওটাকে। তো এটা প্রথমে বাবা যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করছিল, তাই জন্য আমি তাকে দিয়ে চলে এলাম বাবাকে কফি আর টোস্ট। তো এখানটায় ভালো করে আমি এগুলোকে ফেটিয়ে নিই, হ্যাঁ, তারপরে দিয়ে আসবো। ডাকাডাকি করছে বাবা। তো ভালো করে ফেটিয়ে নিতে হবে। তার উপর থেকে আর একটু তোমরা দিতে পারো পরে কি বলে দুধ, এরকম গেঁজা গেঁজা টাইপের একটু হবে, ওটাতেই না কফির টেস্ট আসে। জানো আমার শ্বশুরমশাইকে যখন প্রথমবার এটা করে খাইছিলাম, আজ থেকে 3-4 বছর আগে, বাড়িতে না তার বন্ধুদেরকে নিয়ে চলে এসেছিলো যে আমার বৌমা খুব ভালো কফি বানায়। সত্যিই খুব ভালো করি আমি কফিটা, সকলেই খেয়ে খুব সুনাম করেছিল। তোমরাও বাড়িতে চটজলদি এইরকম ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নিতে পারো। তো দেরি কেন করছো, তাড়াতাড়ি যাও আর সন্ধ্যের চটজলদি এই টিফিনটা বানিয়ে নাও, ঠিক আছে। আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। ছেলেটার কোনো কাণ্ডজ্ঞানই নেই, কি বলি যে ছেলেটাকে।